আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছে। আজকে খুব সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি 2 পার্টের কাপড় নিয়েছি। প্রথমটা চওড়া এবং লম্বা 2.5 ইঞ্চি, সেকেন্ড পার্টও লম্বা এবং চওড়া 2.5 ইঞ্চি। প্রত্যেকটি কাপড় এখানে আমি 4 পিস করে নিয়েছি, মোট 8 পিস। এবার একটি কাপড় আমি এভাবে 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি, দেন অপর একটি কাপড় 3 কোণা করে ভাঁজ করে নিচ্ছি। এবার দুটি কাপড়ের যে বন্ধ সাইডটি, সেই সাইড দুইটা আমি এভাবে একটির উপর একটি রেখে কোণাকুণিভাবে রেখে দেব। দেখতে কিন্তু অনেকটা এইরকম হচ্ছে। তো এবার আমি একটি পিন দিয়ে এটি সেট করে নিচ্ছি যাতে সরে না যায়। তো আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এবার এরকমভাবেই সেমভাবে আমি 3 কোণা করে নিলাম, পরবর্তী কাপড়টিও 3 কোণা করে নিলাম। এবার দুইটার যে বন্ধ সাইডটা, সেই বন্ধ সাইডটা কিন্তু এভাবে আমি কোণাভাবে রেখে দিচ্ছি। এবার এটিও আমি পিন দিয়ে আটকে নেব। তো সেমভাবে আমি বাকি দুটো করে নিচ্ছি। এবার 4টি কাপড় আমি একসাথে রাখছি নিচের সাইডটা একটু কেটে দেওয়ার জন্য। তো 4টি কাপড় রাখার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সবগুলো একই মাপের হবে। তো আমি এখানে বাড়তি যে কাপড়গুলো ছিল সেইগুলো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার শেষ। এবার আমি সাইডটা সেলাই করে নেব। ব্যাস, একটা সেলাই করা শেষ। এবার আমি বাকিটা সেলাই করে নেব। আমি কিন্তু দুটো সেলাই করে ফেলছি। তো সেমভাবে আমি বাকিগুলোও সেলাই করে নেব। ব্যাস, সবগুলো কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে। এবার সুতোর এক মাথা ধরে আমি এভাবে টেনে সবগুলো একত্র করে নেব এবং বাকি যে মাথাটা ছিল সেটা দুটো একসাথে আমি গিট দিয়ে আটকে নিচ্ছি। ব্যাস, আমার ফুল কিন্তু তৈরি। তো সেমভাবে আমি আরও একটি ফুল তৈরি করে রেখেছি। এবার আমি কিছু পুঁতি অ্যাড করে ডেকোরেশন করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন।